রাতে নিস্তব্ধ গ্রামে শুধু শোনা যায় ঝিরি পোকার আওয়াজ। সেই গ্রামটির নাম ছিল চন্দ্রপুর। চারদিকে শুধু গাছপালা আর জঙ্গলের মাঝে ছোট ছোট কুঁড়ে ঘর। চন্দ্রপুরের মানুষগুলো বেশ শান্তিপ্রিয়, কিন্তু গ্রামের মাঝখানে থাকা পুরনো জমিদার বাড়িটা এক রহস্যে মোড়া ছিল। বাড়িটি বহুদিন ধরে ফাঁকা পড়েছিল, কারো সাহস হয়নি সেখানে ঢোকার। কারণ লোকমুখে শোনা যেত বাড়িটিতে নাকি একটি ভয়ঙ্কর আত্মার বাস। একদিন গ্রামের তরুণ বিকাশ তার বন্ধুদের নিয়ে সিদ্ধান্ত নিল সে ওই জমিদার বাড়িতে যাবে, যদিও গ্রামের প্রবীণরা তাকে বারণ করেছিল। কিন্তু বিকাশ তা শুনল না। সে ঠিক করলো ভূতের অস্তিত্ব প্রমাণ করতে হবে। তার বন্ধুরা প্রথমে ভয় পেয়ে গেলেও বিকাশের সাহস দেখে তারাও রাজি হলো। পূর্ণিমার রাতে তারা সবাই মিলে জমিদার বাড়িতে ঢুকলো। বাড়ির দরজা ছিল ভাঙা, আর ভেতরে ঢুকতেই তাদের সারা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে উঠল। ঘরের মেঝে ছিল ধুলোমাখা, আর দেয়ালে ঝুলছিল কিছু পুরনো ছবি, সব ওই জমিদার পরিবারের। বিকাশ সামনে এগোতে থাকলো, আর তার বন্ধুরা পিছনে পিছনে। হঠাৎ বিকাশ দেখলো একটি জানালার পাশ দিয়ে দ্রুত কিছু সাদা ছায়া সরে গেল। সে চমকে উঠল, কিন্তু বন্ধুরা তা দেখতে পায়নি। তারা বাড়ির দ্বিতীয় তলায় উঠল। সেখানে শোনা যেত এক বৃদ্ধ জমিদারের ঘর ছিল। সেই ঘরে ঢুকতেই তারা দেখতে পেল একটা পুরনো চেয়ার পড়ে আছে, আর তার সামনেই একটা মোমবাতি জ্বলছিল। কিন্তু মোমবাতিটা কে জ্বালালো? সবাই থমকে গেল। চারদিকে শুধু গা ছমছমে বাতাস আর একটা অজানা আতঙ্ক। বিকাশ চেয়ারটির কাছে গিয়ে বসতেই হঠাৎ করে মোমবাতির আলো নিভে গেল, আর ঘরের ভেতরে শুরু হলো শো শো শব্দ। বিকাশ উঠে দাঁড়াতে গিয়েও পারল না, যেন কেউ তাকে চেয়ারে আটকে রেখেছে। তার বন্ধুরা আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তারা জানতো না কিভাবে বিকাশকে সাহায্য করবে। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে সামনে এগিয়ে আসতে লাগলো। তাদের চোখের সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটি ছিল এক বৃদ্ধ জমিদারের। তার চোখ দুটো লাল, মুখে একটা বিকট হাসি। সে বলল, তোমরা চলে যাও এখান থেকে, এবারই আমার, আমি কাউকে এখানে থাকতে দেব না। বিকাশের বন্ধুরা ভয় পেয়ে ছুটে পালিয়ে গেল, কিন্তু বিকাশ তখনও চেয়ারে বসে আটকে ছিল। বৃদ্ধ জমিদার তার দিকে এগিয়ে এসে বলল, তুমি আমার উত্তরসূরি, আমি তোমাকে কিছু বলতে চাই। বিকাশ হতবাক হয়ে শুনল, এই বাড়িতে আমার ধন রত্ন লুকানো আছে। তুমি যদি খুঁজে পাও তবে এই বাড়ি তোমার, তবে যদি না পারো তাহলে চিরকাল আমার মতো তোমাকে এখানে আটকে থাকতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে বিকাশ উঠে দাঁড়ালো, আর বৃদ্ধ মূর্তিটি ধীরে ধীরে মিশে গেল। পরের দিন সকাল, গ্রামের মানুষরা দেখতে পেল বিকাশ বাড়ি ফিরেছে, কিন্তু তার মুখে নেই কোনো হাসি, চোখের গভীর আতঙ্ক। সে আর কোনোদিন জমিদার বাড়ির কথা বলেনি, কিন্তু সে জানতো বৃদ্ধ জমিদারের ধন খুঁজে বের করা মানে জীবনের ঝুঁকি নেওয়া। আর চন্দ্রপুরের মানুষরা আর কখনো ওই জমিদার বাড়ির দিকে আর পা বাড়ায়নি, কারণ তারা জানতো এই বাড়িটা শুধু জমিদারের ধনই নয়, একটা ভয়ঙ্কর অভিশাপও লুকোনো আছে।